যিনি আমাদেরকে আজকের আয়োজনে বৃষ্টি স্নাত একটি রাত এবং দিনের প্রথমাংশ অতিবাহিত করে। আকাশে এখনও যখন মেঘের ঘনঘটা, মাগরিবের পূর্ব মুহূর্তেও বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে, মাহফিল করা যাবে কি যাবে না, সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে মেঘ মুক্ত আকাশ যদিও না, কিন্তু বৃষ্টি মুক্ত রাত যিনি এই মুহূর্তে আমাদেরকে উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? যিনি আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন, আসার বসার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার তৌফিক দিয়েছেন। যে কিছু লোক এই যে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ, কিন্তু আল্লাহ না তৌফিক দিলে তো উনি দাঁড়িয়ে থাকতে পারতেন না, পড়ে যেতেন। আসেন ভেতরে এসে বসেন, এই যে তিরপাল দেওয়া আছে, ভিতরে এসে বসে যান, সবাই দাঁড়াই থাকেন না। চেয়ার তো শেষ, চেয়ার আর নাই। তো যারা আছেন দাঁড়িয়ে না থেকে অন্য যারা যখন আসবে তাদেরকে তখন দেখার সুযোগ করে দেন। আপনারা এখান থেকে দাঁড়ানো শুরু করলে পরে যারা আসবে তারা তো দাঁড়ানোরও জায়গা পাবে না। সবাই ভেতরে চলে আসেন যতটুকুন সম্ভব। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আমি আসার পরে সর্বপ্রথম যার সাথে কথা হয়েছে আমাদের প্রিয় ভাই মাদ্রাসা পরিচালনা পর্ষদেরও সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আজকে আমার পূর্বে যিনি কথা বলছিলেন, যার নামের সাথে আমি পরিচিত, কিন্তু দেখা হয়েছে এবার প্রথম, যদিও দেখা হয়নি কিন্তু নামের সাথে যার পরিচয়, আমার প্রিয় ভাই, দিদি ভাই, আপনাদের এলাকার কৃতি সন্তান, রংপুরের বিশিষ্ট ওয়ায়েজ জনাব হজরত মৌলানা ইদ্রিস আলী জেহাদি সাহেব উপস্থিত হয়েছেন, অন্যান্য ওলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত আয়োজক জনাব হজরত মৌলানা শাহিনুর আলম দিনাজপুরি উপস্থিত আছেন। আজকে আমার সফর সঙ্গী হয়ে এসেছেন, আমার অভিন্ন হৃদয়াংশ, আমার ভালোবাসার ধন। আপনাদের এলাকায় চাকরির সুবাদে যিনি দিনাজপুরে বাস করেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুরশেদ আলম সাহেব উপস্থিত হয়েছেন। এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন। আমি যখন মাদ্রাসার একটা রুমে বসেছিলাম তখন শুনলাম 30 কিলোমিটার দূর থেকেও এখানে লোকজন এসেছেন। হয়তো আরও দূর থেকে, রংপুরের তো আরও বেশি হবে না, আরও তাহলে রংপুর থেকেও লোক আছে আমাদের এখানে। তো সেই সুবাদে যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনের, আমার কলিজার টুকরা যুবকেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এলাকায় মাহফিলে আসতে ভয় পাই। ভয় পাওয়ার কারণ হইল, আপনাদের এলাকায় যখন যেটা বলতে বলি, আপনাদের এলাকার মানুষ সব মনে মনে বলে না, এই কথা বলা যাবে না, বলে কিন্তু মনে মনে বলে। তো মনে মনে বললে তো আল্লাহ শুনেন, আমরা তো আর শুনি না। আমরা যারা এখানে আছি, আপনি যে মনে মনে বলতেছেন, আমরা তো আর শুনি না। তো আমার একটা বদ অভ্যাস আছে, এটা হলো যে আমি যখন যেটা বলতে বলি, এটা যদি সবাই না বলে, তখন আমি মনে করি আমার কথাটা বুঝে ওনারা বুঝতেছেন না। তো দয়া করে এটা আমরা পারবো না ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, বলতে পারবেন ইনশাআল্লাহ? একটু কষ্ট হবে আর কি, যেহেতু আপনাদের এই ব্যাপারে অভ্যাস কম। আমি অনেক ডাক্তারের সাথে আলাপ করছি যে ভাই, এই যে লোকজন যে জুড়ে না বললে যে আমার যে ওয়াজে ক্ষতি, এটার কোনো চিকিৎসা আছে? এটা বলছেন না, এটার কোনো চিকিৎসাও নেই। তো এখন এটার একটাই চিকিৎসা, আপনার একটু জুড়ে বলা লাগবে। পারবেন না? দেখে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই পড়েন সুবহানাল্লাহ। কত পারেন তো, ভালোই তো পারেন, ভালো আওয়াজ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমরা সবাই মোবাইলগুলো বন্ধ করে বসবো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তো এভাবে কাপা কাপা হাতে আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার হাত ব্যথা করতেছে, বুঝেন নাই কথা। হাতটা নামিয়ে মোবাইলটা পকেটে ঢুকাই নেন, একটু মনোযোগের সাথে
আমাদের এই যিনি আজকে আমার পূর্বে ওয়াজ করছেন ইদ্রিস আলী জেহাদি ভাই, আপনিও মোবাইলটা পকেটে রাখেন, যে কোনো সময় হারাই গেলে পরে বিপদ হবে। পকেটে রাখলে হারানোর সম্ভাবনা কম। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেহেতু সুযোগ আল্লাহ করে দিয়েছেন, এটা কিন্তু বাংলাদেশে মাহফিলের সিজন না। যখন আমি শুনেছি 3 দিনের মাহফিল, আমি ভয় পেয়ে গেছি। এই বর্ষাকালে 3 দিনের মাহফিল এভাবে আয়োজন করে এটা কীভাবে সম্ভব? কিন্তু এসে দেখলাম সত্যিকার অর্থেই হচ্ছে। তাইলে অসম্ভবকে সম্ভব করে যে আমাদের শাহিনুর ভাই, আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে আমরা কথা শুনব। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকবেন শুধু আমার দিকে, কান থাকবে মাইকের দিকে। এদিক সেদিক নজর দেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না। আমি যতক্ষণ কথা বলবো আন্তরিকতার সাথে শুনলে তাইলে আমার বলাটাও সার্থক হবে, আপনার শোনাটাও সার্থক হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আমি সভাপতি সাহেব, আমাদের ইদ্রিস ভাই, আমাদের খুরশেদ আলম সাহেব, এই আমরা যারা এখানে আছি, আপনারা সহ একজনও কিন্তু আমরা ছিলাম না। আমাদের যারা পূর্বপুরুষ, সেই আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তারপরে এই পর্যন্ত যত মানুষ, আমরা কেউ ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে প্রথমত বানাইছে জিন, তো ফেরেশতা এবং জিন। তো জিনদেরকে যখন জমিনে পাঠাইলো, জিনের আইসা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মন যা চায় তাই শুরু করে দিল। তা আল্লাহ খুব রাগ করলেন। মনে করেন আপনার জমিনে ধান কাটার জন্য আপনি 5 জন লোক আনছেন, কাজের লোক, ডেলি লেবার। এটা আপনাদের এদিকে কি বলে কাজের লোক রে? কামলা। হ্যাঁ, তাই তো অনেক মিল, আমরা এদিকে তো কামলাই কয়, কোনো সমস্যা নাই, কামলা। আপনি 5 জন কামলা আনছেন। কি আনছেন? কথা বলে না, কথা না হইলো যে আমরা সবাই কথা বলবো। কি আনছেন? কয়জন? জুড়ে বলবেন। হ্যাঁ, কয়জন? কি? কামলা। তা আপনি ওদেরকে ধান কাটাতে লাগাইয়া বাড়িতে আসছেন রান্না বান্না বাজার দিয়া যাওয়ার জন্য, ওরা তো খাবে। এখন আপনি বাজার টাজার দিয়া যখন আবার জমিনে গেছেন, গিয়ে দেখেন কামলারা সবাই গাছের নিচে বইসা এই মাটির ভিতরে ঘর কইরা তারা খেলতেছে, এরকম ইয়ে দিয়ে ওরা খেলতেছে। আচ্ছা, এবার আপনি বলেন, আপনি যে 5 জন কামলা আনলেন আর গিয়া দেখলেন ওরা ধান কাটা ফালাইয়া খেলতেছে, আপনি কি খুশি হবেন না বেজার হবেন? আনন্দিত না রাগান্বিত? ওদেরকে কি আপনি কাজের লোক হিসাবে রাখবেন? খাওয়াবেন? টাকা দেবেন? তো নিজেরটা তো ভালোই বুঝছেন, এবার দেখি ওইটা বুঝেন কি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন বানাইলেন একটা উদ্দেশ্য নিয়ে, ওই উদ্দেশ্য ভুলে গিয়া ওরা যখন মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ শুরু করে দিল, আল্লাহ কি খুশি না রাগ? কতক্ষণ খুশি না রাগ? উনি খুব রাগান্বিত। উনি রাগ হইয়া, ওনার একদল পুলিশ আছে, আমাদের যেমন পুলিশ আছে, আল্লাহর একদল পুলিশ আছে। আল্লাহর পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। এত সুন্দর জমিন, কি সুন্দর আকাশ, হ্যাঁ, খুঁটি ছাড়া। এই যে সামান্য একটা প্যান্ডেল বানাইছে, দেখেন কতগুলো খুঁটি লাগানো হয়েছে। তারপরে যদি একটু আলু পাথারি বাতাস আসে, একটু বৃষ্টি পড়ে, সব লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু আল্লাহ এত বিশাল আকাশ বানালেন, অথচ একটাও খুঁটি লাগানো নাই। সুবহানাল্লাহ বলবেন না? জমিন বানালেন খুঁটি ছাড়া, আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় পেরেক বসিয়ে দিলেন। আপনি যদি বলেন পেরেক কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, ওই সিলেটের গারো পাহাড় আর সীমান্তের পাহাড়গুলো ঘুরে ঘুরে দেখো। আল্লাহর কোরআন বলে
এইগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আল্লাহ দিয়ে দিলেন। অথচ এই জমিন খালি রাখবেন এটা হতে পারে না। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা সংসদ আছে নাকি নাই? ছিল, এখন ঘরটা আছে, লোকটা নাই। ঠিক আছে না? সংসদ ভবনটা আছে কিন্তু লোকগুলা নাই। এমন কাজই করছে, কেউ দৌড়ান দেওয়া লাগে না, নিজে ইচ্ছে করে চলে গেছে। নাউজুবিল্লাহ, আসতে কোন জোরে বলেন নাউজুবিল্লাহ। তেমন কাজটা আপনি করবেন কেন যে কেউ বলার আগে আপনি পালাই যাওয়া লাগে? এই কাজটা করার দরকারটা কি আপনার? কোনো দরকার ছিল না তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। পৃথিবী চালাতে যেমন বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো আছে, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ভারতে আছে আপনার লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, বাংলাদেশে সংসদ ভবন। আল্লাহর একটা সংসদ আছে, সেখানে স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সংসদের অধিবেশন ডাকলেন, ফেরেশতারা বলল, ইয়া রাব, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনাটা হয়েছে, খুব খেয়াল মনোযোগের সাথে শুনবেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আর এটা যেন আমরা দিনাজপুরের মানুষ, এই যে বুশির বন্দরের মানুষ যেন জানতে পারি, এই জন্য কোরআনুল কারিমে ১৫০০ বছর আগে আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনাটা কি হয়েছিল? ফেরেশতারা গিয়ে জানতে চাইল, মাওলা ও রব্বে করিম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে বলে দিলেন। কি বললেন সেই দিন? আল্লাহ বললেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, দরকার নেই, এর আগে জিন বানাইছিলেন মনে নাই, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, মাহফিল ফালাইয়া দোকানদারি করবে, মাহফিলের পাশ দিয়া চলে যাবে, নামতে মন চাইবে না, বাড়িতে ঘুমাবে, টেলিভিশন দেখবে। দরকার নাই মানুষ বানানোর, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কোনো মতে ক্ষমতা পাইলে আর ছাড়তে চাইবে না। দরকার কি মানুষ বানানো? দরকারই নাই মানুষ বানানো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথাটা কেন বললেন? যেমন আজকে এখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিছে, দিয়া বলতেছে, আয় ফেরেশতা, ওই যে বলছিলাম মানুষ বানাইতে চাই, তখন যে না করছিলা, একটু বুশির বন্দর মাঠে একটু ঘুরে আসো তো দেখি। আল্লাহ, আমরা তো ওইখানেই আছি। কয়, কি দেখতে আসো? কয়, কাদা, তারপরে বসার জায়গা নাই, তারপরে অনেক লোক, কেউ বসতে পারছে, কেউ দাঁড়িয়ে আছে, আরো লোক আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলোই বানাইতে না করছিল, এখন তাকাইয়া দেখো
কেমন করে বৃষ্টি স্নাত রাতে, কেমন করে কর্দমাক্ত জমিনে বসে বসে দিনের কথা শুনে, তোমরা তো বুঝো নাই, আমি জানতাম এই মানুষগুলো এইটাই করবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করতেছেন, অহংকার করতেছেন যে এই মানুষই বানাইতে চাইছিলাম, তোমরা তো তখন না করছিলে, এখন দেখো কি অবস্থা দেখা যায়। কারো কাউকে টাকা দেওয়া হয় নাই, গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, বসার জায়গায় তো দেওয়া হয় নাই, তারপরে লোকগুলো এমনি চলে আসছে। যদি তারা আরাম পাইতো, যদি তারা আমি আল্লাহরে দেখতো, জান্নাত জাহান্নাম দেখতো, আমার নবীরে যদি সরাসরি দেখতো, মানুষগুলো আমি আল্লাহরে ডাকার জন্য সংসার ধর্ম ফেলে ডাকতে ডাকতে জঙ্গলে চলে যেত। সুবহানাল্লাহ বলবেন। তোমরা তো বুঝোই নাই আমি কোন মানুষ বানাইতে চাইছি, এই মানুষগুলো। আপনাদের কথা আল্লাহ বলতেছে। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল, আল্লাহ এমনি এমনি মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূল পাঠাইছে আমাদেরকে অন্ধকার থেকে আলোতে, গুমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য। নবীরা করলেনও তাই। এই নবীর ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ যিনি নবী, আপনার আমার নবী, আমরা বলি আমাদের নবী। নবীকে তো ছোট করা যাবে না। নবী শুধু মুসলমানের নবী না, নবী শুধু মানুষের নবী না, নবী শুধু আপনার ফেরেশতার জিনের নবী না। 18,000 মাখলুকাত, আসমান জমিন যা কিছু আছে, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন। এই নবীর সুন্নাহ যদি কেউ অনুসরণ করে, সে যদি ঈমান নাও আনে, তারপরেতে শান্তিতে বসবাস করবে। এজন্যে বর্তমান বিশ্বে অনেক কাফের বেদিনেরা নবীর সুন্নাহগুলো খুঁজে খুঁজে বের করে। যেমন চীনে আপনি গিয়ে দেখবেন যে চীনের মানুষগুলো ফজরের পরে, সূর্য ওঠার পরে আর ঘুমায় না। তারা সকাল সকাল স্কুল কলেজ, তারপরে আপনার কি বলে ইউনিভার্সিটি, তারপরে মেল কলকারখানা সব সকাল সকাল চলে যায়। নবীজি ঠিক 10টা-11টার দিকে একটু বিশ্রাম নিতেন। ওদের অফিসগুলোতে, ওদের প্রতিষ্ঠানগুলোতে এমনভাবে ব্যবস্থা আছে, অফিসে কাজ করতে আছে, সুইচ টিপ দিলে চেয়ারটাই বিছানা হয়ে যায়। তখন তারা 1-1.5 ঘন্টার জন্য শুয়ে যায়। আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারা আবার আধা ঘন্টা 1 ঘন্টা কাইলুলা করে। এটা আমাদের নবীর সুন্নাহ থেকে নিয়ে নিয়েছে, অথচ তারা মুসলমান না। চীন আজকে বিশ্বের অন্যতম একটা পরাশক্তি এবং এই কি বলে অর্থনৈতিকভাবে একটা ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে, অথচ আমার দেশে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা আগাইতে পারলাম না, ওরা কাফেররা আগাই গেল। আজকে বিশ্বের যত বড় বড় বিল্ডিং আছে সব কাফেরদের, যত দামি দামি গাড়ি আছে সব কাফেরের, যত বড় বড় ব্যাংক আছে সব কাফেরের, যত টাকা পয়সা সব কাফেরের, যত সুন্দর মানুষ সব কাফেরদের মাঝে, যত ধনী মানুষ সব কাফেরদের মাঝে। তাহলে কাফেরেরা আল্লাহকে অস্বীকার করার পরে, নবীকে নবী বলে স্বীকার না করেও তারা এত শান্তি পাইল। আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, নবীকে নবী বলে মেনে নিলাম, কিন্তু আমরা কেন শান্তি পাইলাম না? কারণ কাফেররা নবীর সুন্নাহকে আঁকড়ে ধরেছে, আর আমরা নবীর সুন্নাহকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দিয়েছি। ঠিক কিনা? আপনি পানিতে নাইমা বলবেন গা যেন না ভিজে, নামবেন পানিতে বলবেন গা যেন না ভিজে, তো এটা কেমনে সম্ভব? আপনি থাকবেন শুকনাতে বলবেন ভিজে যেন যাই।
শুকনাতে দাঁড়াই থেকে যেমন ভেজা যাবে না, আবার পানিতে নেমে যেমন শুকনা থাকা যাবে না। আল্লাহকে অস্বীকার করে আল্লাহর দিন না মেনে নবীর সুন্নায় না এসে জীবনে শান্তি কেউ পায় নাই, আপনিও পাবেন না। ঠিক কিনা বলেন? সহজ হিসাব, সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নেই। আর নাইলে কাফেরের দেশে এই কারবার হয় না, আমার দেশে এই কারবার হয় কেন? আমার দেশে, হ্যাঁ, আপনারা শুনছেন না, পত্রিকায় টেলিভিশনে দেখছেন না, ভোলাগঞ্জে মানুষ যাইতো পাথর দেখার জন্য, যেন কেউ দেখতে না পারে এই জন্য পাথরগুলো সবাই লুকাই ফেলছে, পাথর যেন দেখা না যায়। এই জন্য যার যেমনি ইচ্ছে করবো তো ভাগ কইরা যার যেমনি পাথর নিয়ে গেছে। এইটার নাম বাংলাদেশ। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? প্রাকৃতিক একটা সৌন্দর্যের জায়গা এই ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি, সিলেটের সব জায়গাগুলোতে আমি গেছি, কোম্পানিগঞ্জ, এই জায়গাগুলো সাদা পাথরের ভরপুর, এত সুন্দর, মনে হয় যেন পাথরের ফাঁকে ফাঁকে পানি চলে যায়। আপনি মনে করবেন এখানে বোধহয় হাঁটু পানি, আপনি পয়টা দেখবেন লুঙ্গি ভিজে গেছে, পুরো কোমর শরীর পুরো পানির নিচে চলে গেছে, এত স্বচ্ছ পানি, পাহাড়ি ঝর্ণার পানি। এই পাথরগুলোকে লুটে পুটে খেয়ে ফেললো কাফেরেরা না, বেদিনেরা না, অন্য দেশের মানুষ না, আমার দেশের মানুষ। ঠিক কিনা বলেন? এত নাদান কেন? এত নাদান কেন? পাহাড় শুদ্ধা খাইয়া ফেলায়। হজম শক্তি খুব ভালো, মাশাআল্লাহ, হজম শক্তি এতই ভালো, পাহাড় শুদ্ধা, পাথর শুদ্ধা খাইয়া হজম করে ফেলা। ওই দিন দেখলাম একজন লেখছে, ভাই সিলেটে আর গিয়া লাভ নাই, পাথর নাই, যারা যারা কক্সবাজার যাইতে চান বালুগুলো নিয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি যান, কারণ বালুগুলা নিয়ে গেলে আপনি কই গিয়ে নামবেন, নামারও তো জায়গা পাবেন না। আহারে বাংলাদেশ! নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো যেন এমন করতে না পারে, মানুষগুলো যেন নিজের ধ্বংস নিজে টেনে আনতে না পারে, মানুষগুলোর জীবন যেন শিয়াল কুকুরের জীবন না হয়ে যায়। এই জন্য যুগে যুগে নবী পাঠালেন ১৫০০ বছর আগে। সবার শেষ, সবার সেরা আপনার আমার নবী, গোটা মাখলুকাতের নবী, সমস্ত জগতের নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রহমত, এই নবীকে আল্লাহ পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো তিনি কিন্তু শুধু আমাদের নবী না, তিনি সবার নবী, উটের নবী, ঘোড়ার নবী, ছাগলের নবী, ভেড়ার নবী, মানুষের নবী, জিনের নবী, ফেরেশতার নবী, গাছপালার নবী, তিনি সবার নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি তিনি আসলেন মক্কায়। এই মক্কায় এসে তিনি দেখলেন মানুষগুলা বড় বড় বেদুইন, যা যা বড় মূর্খ, মন যা চায় তাই করে। বাপ মারা গেছে, শেষ বয়সে বাবা একটা বিয়ে করছে, বুড়া বাবা মারা গেছে, মা রয়ে গেছে জোয়ান। এখন সব ভাইয়ারা মিটিংয়ে বসছে, আব্বা যে মারা গেল, মাকে আমরা কি করব? অল্প বয়সে তার যে প্রথম স্ত্রী মারা গেছে, তা আগের ঘরের সংসারের ছেলে মেয়ে আছে, এখন বউ গেছে মারা, সেই লোক আবার বিয়ে করছে। এখন বিয়ে করার পরে সেই লোক কিছুদিন পরে মারা গেছে, বউ হয়েছে জোয়ান। এখন বউ হয়ে গেছে যুবতী, লোক গেছে মারা। এখন এই মহিলা তো আগের বাচ্চাদের মা, যদিও সৎ মা। এখন কি করা? সব ভাইয়ারা মিলে মিটিংয়ে বসে, ভাই সাহেব চলে আমরা মিটিংয়ে বসে আম্মার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। 5 ভাই মিল্লা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিছে, ভাইয়া বড় ভাইয়ের কইতে আছে, ভাই আম্মার যাবে কই, আব্বা যেহেতু নাই, আপনি আম্মারে বিয়া করে ফেলেন। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি আইসা দেখে এই কারবার, সৎ মারে ওরা বিয়ে করা এটা গোনার কাজ মনে করতো না। কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা এটা তারা গোনার কাজ মনে করতো না। উলঙ্গ হয়ে কাবার চতুর্পার্শ্বে তাওয়াফ করা গোনা তো মনে করতোই না, তারা মনে করতো এটাই সোয়াবের কাজ। তো তারা অনেকে জিজ্ঞেস, ভাই আপনি কাবা ঘর তাওয়াফ করবেন, কাপড় চোপড় সব খুলে দিয়েছেন কেন? কয় যে ভাই অনেক বুদ্ধি করে খুলছি, কারণ এই কাপড় চোপড় এইগুলা তো হারাম কামাই টাকা দিয়ে কিনা, তো সুন্দর আল্লাহর সাথে কাবার চতুর্পার্শ্বে তাওয়াফ করব, হারাম টাকায় কেনা কাপড় পইরা এই তাওয়াফ করা ঠিক হবে না। এই জন্য আল্লাহ যেমনে পাঠাইছে এমনি আল্লাহর দরবারে নেমে গেছি।
অর্থাৎ আল্লাহ কাপড় ছাড়া বের করছে মায়ের গর্ভ থেকে, আমরা সেই কাপড় ছাড়াই নেমে গেছি। হারাম টাকার জিনিস দিয়া কাবা ঘরের চতুর্পার্শ্বে তাওয়াফ করা ঠিক হবে না, এটা গোনার কাজ হবে। এই জন্য ওরা উলঙ্গ হয়ে তাওয়াফ করতে এটাকে গোনা মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? এই মানুষগুলোর কাছে নবী আসলেন। নবী এসে দেখলেন মানুষগুলো বর্বর বেদুইন, যাযাবর মূর্খ, ভদ্রতা সভ্যতা বলতে কোনো জিনিস নাই, যার যেমনে মন চায় চলতে আছে। নবীজি আবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ নবীকে ডেকে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, যে সূরা শুরু হয়েছে 21 পারায় চলে গেছে 22 পারায়, সেই সূরায় আল্লাহ কত সুন্দর করে নবীকে ডেকে বললেন, ও নবী, যদি মানুষগুলাকে শুধরাতে চান, ভালো মানুষ বানাতে চান, আগে নিজের ব্যাপার আপনার ব্যাপার ওয়াজ করতেছি। আল্লাহ নবীকে ওয়াজ করলেন। এই ওয়াজ শুধু নবীকে না, এই ওয়াজ আমরাও পড়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি ডাকলেন আসুন মন দিয়ে শুনে। আল্লাহ বলছেন, সবাই পড়েন আমার সাথে, মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি মানুষগুলোকে ভালো বানাবেন, অন্যায় থেকে ফিরিয়ে আনবেন, তাদেরকে জুলুম থেকে ইনসাফে নিয়ে আসবেন, বর্বর থেকে সভ্য বানাবেন, তাদেরকে আধুনিক আল্লাহওয়ালা পরহেজগার মানুষ বানাবেন। তাইলে একটা কাজ আপনি করা লাগবে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি সবার আগে একটা কাজ করেন, ওয়াত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন। কোনো রাষ্ট্রযন্ত্র কেনা, পুলিশ কেনা, র্যাব না, গোয়েন্দা না, তথাকথিত ক্ষমতাসীন না, আপনি ভয় পাবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে, বলেন সুবহানাল্লাহ। কাউকে ভয় পাওয়া যাবে না। কিসের গোয়েন্দা, কিসের র্যাব, কিসের পুলিশ, কিসের সেনাবাহিনী, কিসের তথাকথিত ক্ষমতা, কিসের মন্ত্রী, কিসের এমপি, কারো কাছে মাথা নত করা যাবে না, কাউকে ভয় পাওয়া যাবে না। রাতের আধারে হোক, দিনের আলোতে হোক, বদ্ধ ঘরে হোক আর খোলা ময়দানে হোক, বৃষ্টির মাঝে হোক আর রোদের মাঝে হোক, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্নার মাঝে হোক আর অন্ধকার রাতে হোক, কেউ দেখুক আর না দেখুক, সব জায়গায় যারে আমরা ভয় পাবো তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? তাহলে আমরা ভয় পাবো কারে? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, নবীকে বলছেন। নবী তো কারো কাছে মাথা নত করার মতো মানুষ না। ওরা কি কম চেষ্টা করছে নাকি? নবীরে কতভাবে পরাস্ত করতে চেয়েছে, ভয় দেখাইছে, টিটকারি মারছে, মস্কারা করছে, পাগল বলছে, জিনে ধরছে বলছে, কবি বলছে, গণক বলছে, নবীর রাস্তায় কাটা বিছাইছে, কতভাবে নবীরে তারা ফিরাইতে চাইছে। নবী কি ফিরে গেছেন? কথা কয় না, ফিরে গেছেন নবী? নবীর কম টিটকারি মানে নাই তো, কম মস্কারা করে নাই তো। নবীর আপন এই নবীর চাচি যিনি আবু লাহাবের স্ত্রী, এই মহিলাটা নবীর রাস্তার ভিতরে, নবীর ঘর থেকে কাবাঘর পর্যন্ত যাইতে যতটুকুন জায়গা আছে, যারা হজে গিয়েছেন তারা দেখেছেন এখনো নবী যে জায়গায় জন্মগ্রহণ করে সেই ঘরটা আছে।
এই ঘর থেকে কাবাঘর পর্যন্ত সামান্য একটু জায়গা। এই জায়গাটার ভিতরে নবীজি যখন ঘুমিয়ে থাকতেন, এই রাতের আধারে আবু লাহাবের স্ত্রী কাটা বিছাই রাখতো, বা মরুভূমির বালুর নিচে সবটা কাটা ভেতরে দিয়া একটু মাথাটা বের করে রাখতো। নবী তো আর দেখতেন না। সকালবেলা যখন তিনি তাহাজ্জুদ পড়বেন অথবা আল্লাহর বিল্লাহ করার জন্য কাবার দিকে যাবেন, তিনি যখন হাঁটতেন, ওই আবু লাহাবের স্ত্রী জানালা খুলে তাকাই থাকতো। কাটা যখন পায়ের ভিতরে ফুটতো, নবী যখন বলে চিৎকার করতেন, তিনি খিলখিল করে হেসে জানালা বন্ধ করে দিতেন। এরপরে নবী দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমার কথা কেন বন্ধ করে দিয়েছেন? তাইলে কাটা বিছাইছে, দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। যেই নবীরে তারা আল আমিন ডাকতো, যেই নবীর কাছে গিয়ে তারা এই মানুষগুলা মাল সম্পদ আমানত রাখতো, যেই নবীর দিয়া কাবাঘর যখন ভেঙে ফেলছে, হাজরে আসওয়াদরা এক জায়গায় রাখছে। এখন কাবাঘর যখন বানানো হয়ে গেছে, এখন হাজরে আসওয়াদরা রাখবে কে, এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হলো। মক্কার উত্তর অংশের মানুষ বলে আমরা রাখবো, দক্ষিণ অংশের মানুষ বলে বেটা তোমরা রাখবো, আমরা কি মরে গেছি নাকি, আমরা রাখবো। আবার কুরাইশ ওরা এসে বলে আমরা রাখবো, বলো হাসিম ওরা চলে আসছে, তারপরে উমাইয়া ওরা চলে আসছে। সবাই মিলে পাথরটা রাখার জন্য একেবারে মারামারি প্রস্তুত। একজন মুরব্বী এসে বুদ্ধি দিল যে সকালবেলা যেই মানুষটা কাবার কাছে আসবে, আমরা তো জানি না কে আসবে, সবার আগে সূর্য উদয়ের সময় যে মানুষটা আসবে সে যে রায় দেবে আমরা সবাই মেনে নেব। তো মুরব্বীর কথা শুনে সবাই বলছে যে হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, এটা আমাদের সুন্দর ফায়সালা হয়েছে। এখন সবাই মিলে কাবা ঘরের মাঝে লুকিয়ে আছে, দেখি কে আসে। সবাই মনে মনে দোয়া করতে আছে, আমরা সাসাই এলে ভালো আসিব। কেউ দোয়া করতেছে আমরা বংশের একজন আসলে তো আমাদের পক্ষে রায় যাইতো, এরকম দোয়া করতে আছে। এমন সময় দেখে পূর্ব আকাশে যখন সূর্য উদয় হচ্ছে, মনে হচ্ছে ওই দিন আকাশে দুইটা সূর্য ছিল, একটা যেন আকাশে আরেকটা জমিন ভেদ করে যেন আগায় আসতেছে। তিনি আর কেউ না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? একবার পড়লেই হয় নাকি যতবার শুনবেন ততবারই পড়বেন? যতবার শুনবো আমরা ততবার পড়বো। বলেন সাল্লাল্লাহু। এখন নবী যখন আসতেছেন দেখলো ওরা, সবাই মিলে সমস্যরে চিৎকার দিয়ে উঠলো, হ্যাঁ চাইছি যারে পাইছি তা। সুবহানাল্লাহ কয় না? আমরা যারা আশা করছিলাম মক্কার সেরা মানুষটা আমরা পাইছি। আচ্ছা এই যে রায় দিল সবাই মিলে যে মক্কার সেরা মানুষটা পাইছি, ওই জায়গায় কি আমরা দিনাজপুরের মানুষ ছিলাম? রংপুরের যে হাদি সাহেব ছিল, আমাদের এই সভাপতি সাহেব ছিল, ওই লোকগুলা কি বাংলাদেশের না মক্কা? এই মক্কার মানুষগুলো বললো আমরা সেরা মানুষ পাইছি। নবী যেই রায় দিলেন সবাই মেনে নিল। এই নবী যখন 40 বছর বয়সে বললেন দেব দেবীর পূজা করা যাবে না, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই মানুষগুলোই এখন কয় মাথা খারাপ হয়ে গেছে, এই মানুষ মতলববাজ, এই মানুষটা সাংঘাতিক খারাপ। ঠিক এমনি করে হুজুর 24 ঘন্টা যদি ওয়াজ করে, 50 বছর যদি ওয়াজ করে, হুজুরের ওয়াজে কোনো সমস্যা নাই। যেই মাত্র হুজুর বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, তখন আর হুজুর ঠিক থাকে না। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, এটা যদি বললে অন্যায় হয়, তা আপনারা একটু বলেন দেখি আল্লাহর জমিনে কার আইন চান? জমিনটা কার? আরে জুড়ে কোন কার? আমার বাপ দাদা, আপনার বাপ দাদা, এই জমিন কার? আমরা কার? তাহলে আইন চলবে কার? এটা বললে তো গায়ে লাগে কেন? আমি তো আমার আব্বার আইন চলবে, একবার ছেলেটা বসাই দেন তো, ছেলে বসো। ও মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে না হলে বেড়া। তুমি কাটা তুমি কি কারবার যাইতেছে তার পাইতেছো না? যেমন ফান্সা পাইতে আছে, ফান্ডে তো বোধহয় তারা আব্বা ডাকতে আছে। একটু খেয়াল করে শুনে, তাইলে আমরা কার? এই জমিন কার? এখন আমি যদি বলতাম আপনারা আমাকে এই দাওয়াত দিয়ে আনছেন, আমি এমনি আসি নাই, এখন থেকে দিনাজপুরে আইন চলবে আমার, তাহলে এটা আপনারা দোষ বলতে পারতেন। আমি তো আমার আইনের কথা বলি না, আমার বাবার আইনের কথাও তো বলি না, আমার দলের আইনের কথাও তো বলি না। আমরা কার? আরে জুড়ে কর, আমরা কার? এই জমিন কার? তাহলে বিবেক কি বলে এই জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না তো কার আইন চলবে?
কথা বলতে গেলে থামিয়ে দিতে মন চায়। আমি বলি সেই দিন আর নাই, অনেক হয়েছে তামাশা। ঠিক কিনা কও? কথায় কথায় ওই যে ছেলেরা 24-এর গণঅভ্যুত্থানে কি স্লোগান দিছিল, তারা বলছিল কথায় কথায় বাংলা চা, বাংলা কি তোর বাপ দাদা। সত্য কথা তো সত্য, ঠিক কিনা কও? তুমি আমার বাংলা ছাড়তে বলো, তোমার যেমন বাংলা আমারও তো বাংলা, ঠিক কিনা কও? তাহলে আমি বাংলা ছেড়ে দেবো, তুমি থাকবা কেমন এখানে? কথায় কথায় বাংলা ছাড় যেমন বলা যাবে না, এমনও দিন গেছে ওলামায়ে কেরাম মিম্বারে বসে আলোচনা করছে, তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? এমনও দিন গেছে মঞ্চ থেকে কোরআনের আলোচনা থামিয়ে দিয়ে তাদেরকে বেদ চুরি করে আলেমদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। 24-এর গণঅভ্যুত্থানে ছেলেরা যেমন বলেছিল কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা, আজকে আলেমরা আমার বলার সময় এসেছে কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা, ঠিক কিনা? কোথায় কোথায় বাংলা ছাড়, কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। সবাই বলে না আমিন। কথায় কথায় বলে তখন নবীকে বলতো মক্কা ছেড়ে দাও। নবী সেই দিন বলতে পারেন এই মক্কা কি তোর বাপ দাদার বেটা? মক্কা তো নবীজি জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সব কাজ করলেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ ডাকবে নবী, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে চান সর্বপ্রথমে তাকওয়া, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা? তাহলে আমরা ভয় পাবো কাকে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, এমপি, মন্ত্রী, কাউকে ভয় পাওয়ার দিন নাই। আমরা ওদেরকে ভয় পাবো কি? ওরাই তো আমাদেরকে ভয় পাইয়া পালাই গেছে। সেজন্য ভয় পাওয়ার সময় কই? কেন সে ভয় পান আমি বুঝি না। কারণ এই জীবনটা কে দিছে? নেবে কে? 1 ঘন্টা আগে নেওয়ার ক্ষমতা কারো আছে? 1 মিনিট, 1 সেকেন্ড? তাইলে যখন নেওয়ার তখন নেবে, আর যিনি নেবে তিনি কে? তাহলে ভয় পাওয়ার দরকার কি? আপনি মনে করছেন আপনি রাস্তায় মিছিল করতে গেলে মরে যাবেন, তা আপনি যে পিঁপড়ায় কামড় দিল মরে গেলেন, সেটা কি হইল? পাতলা পায়খানা একবার হয়েছে আপনি মরে গেছেন, পেটে ওষুধ হয়েছে আপনি মরে গেছেন, 2 হাত উপর থেকে পরে মরে গেছেন। নামাজের সাজদায় যে মানুষ মারা যায়, যায় নাকি যায় না? কারণ ফায়সালা যার যেখানে হওয়ার তার সেখানেই হবে, এই ব্যাপারে মাথা কামানোর কোনো দরকার নাই। আর এইটা নবীজি করেছেন বলে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি হলো আমার নবী, ঠিক কিনা বলে? নবীজি যেমনি আল্লাহ কইছে এটার উপর উনি তাওয়াক্কুল ছিলেন, ওনার এই ব্যাপারে কোনো কথা ছিল না, একবার তিনি আপিল করেন নাই। যেমন ওই যে বললাম, জন্ম হইল মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিল মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, তারপরে আপনার বাপ দাদার ভিটা মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সব মক্কায় থাকার পরে নবীজি মদিনায় চলে গেলেন। কাফেরদের কথায় না, আল্লাহ ডেকে বললেন, জিবরাইলকে পাঠিয়ে বললেন জিবরাইল যাও। জিবরাইল এসে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জরুরি কোনো খবর? কয় যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ফায়সালা এসেছে, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? কই এতদিন তো জান নাই নবীর তো পাথর মারা হয়েছে। ওই যে চাচি কাটা বিছাই রাখছে, কোথাও মনে আছে না সবার? চাচি কাটা বিছাই রাখছে, বিছাইয়া জানালা দিয়া তাকাই থাকে। যেই মাত্র নবীর পায়ে কাটা ফুড়ে, নবী বলে যখন কান চিৎকার করে, চাচি খিলখিল করে জানালা বন্ধ করে দেয়। আল্লাহ দেখে নাকি দেখে না? নবীজির বিচারের জায়গা একটাই আছে। আমাদের তো অনেক বিচারের জায়গা আছে, আমরা মেম্বার সাহেবরে জানাই, সভাপতি সাহেবরে জানাই, তারপরে হুজুররে জানাই, কিন্তু না, নবীজির একটাই বিচারের জায়গা। এটা কার দরবার?
কথা বলে কার দরবার? এটা কি থানা, নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, আপিল বিভাগ? এটা আহকামুল হাকিম, তিনি বিচারকের বিচারক। যখন নবীজিরে এইরকম আপনার কাটা বিছাই রাখতো, এই দিক দিয়ে নবীজি ডাক দিছে সবাই, আমার বংশধর গোষ্ঠী জ্ঞাতি এলাকাবাসী সবাই আসো। সবাই সাফা পাহাড়ের কিনারে গেল। নবীজি সবাইকে ডেকে বললেন, শোনো, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে বাঘ আছে, সিংহ আছে, জন্তু জানোয়ার, তোমরা বিশ্বাস করবা না? তুমি কি কোনোদিন মিথ্যা বলছো নাকি? বিশ্বাস করবো না মানে? তুমি আমাদের আল আমিন, সুবহানাল্লাহ বলবেন না? দেখেন ফল্টি বাস কারে কয়। 1 মিনিট আগে কি কয়, 1 মিনিট পরে কি কয় শুনেন। 1 মিনিট আগে কি বললো, যে তুমি কি কোনোদিন মিথ্যা বলছো নাকি? তুমি যদি বলো বাঘ আছে, অবশ্যই আছে। তো নবীজি বললেন, ঠিক আছে, এটাই যদি তোমাদের মনের কথা হয়, তাহলে আমি আবার বলতেছি, তোমরা যে দেবদেবীর পূজা করো, এটা বাঘের চাইতে আরো হিংস্র, বাঘের চাইতে আরো ক্ষতিকর। এক আল্লাহর ইবাদত করো। এই তোমার তো বাস 1 মিনিট আগে বললো তুমি কোনোদিন মিথ্যা বলো না, আর 1 মিনিট পরে আল্লাহর কথা বলার কারণে বলে যে এই যে এতদিনে তার আসল কথা বাইরিয়েছে, সে তো সুবিধার মানুষ না, সে তো এটার জন্য এতদিন ভাব ধরেছিল, আসল কথা এতদিনে বাড়িয়েছে। আবু জেহেলের মতো মানুষ নবীরে মারার জন্য রুখে রুখে যায়। আবু লাহাব, নবীর আপন চাচা, পাথর একটা হাতে নিয়া নবীর দিকে ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছি, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্য গালির আপন চাচা। নবীজি চোখের পানি ছেড়ে দিছে। আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা আব্দুল্লাহ জন্মের আগে মারা গেছে। আম্মা 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদা, চাচা আবু তালেবের ঘরে মানুষ হইলাম। আর আজকে আমার আপন চাচা আবু তালেব, উনি সবার সামনে আমাকে এত বড় গালিটা দিতে পারলো। ইয়া মুহাম্মদ তাব্বালাক, কথাটা মনে রাখেন। কি বলছিল? ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথাটা শোনার পরে এতক্ষণ এত মানুষ এত কিছু বলছে, নবীর গায়ে লাগে নাই, কিন্তু আপন চাচা যখন বলছে, নবীর গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী উঠে আস্তে করে চলে গেলেন। পাথরটা যখন মারছে, মুফাসসিরিনে কেরাম কয় পাথরটা সজোরে, খুব জোরেই মারছিল, কিন্তু পাথরটা নবীর কদমের সামনে এসে পড়ে, গড়াইতে গড়াইতে নবীর কদমের কাছে এসে থেমে গেছে। মুফাসসিরিনে কেরাম কয় আবু লাহাব নবী চিনে নাই, কিন্তু পাথর নবী চিনতে ভুল করে না। আবু লাহাব নবী চিনে নাই, পাথর চিনে ফেলেছে। এই জন্য পাথর থেমে গেছে আগে, কিন্তু পাথরের একটা লোক, পাথরটা মনে মনে চিন্তা করলো, নবীর এই কদম পাবো কই? যেই কদম এত দামি কদম, একটা যদি চুমু খাইতে পারতাম। পাথরটা পড়ছে দূরে, কিন্তু গড়াইতে গড়াইতে নবীর কদম মুবারকে গিয়ে চুমু খেয়ে ফেলেছে। মুসলমান কোন দিয়ে শুরু, গভীর মনোযোগ। আল্লাহ নবী মাথা নিচু করে উঠে গেলেন। নতুন যারা সাহাবা হয়েছেন, যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, তারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এত বড় গালিটা দিল, আপনি কি কিচ্ছু বলবেন না? নবী বললেন, যেখানে বলার বলে দিয়েছি, আমারও একটা বলার জায়গা আছে। আমরা এখন মাইনরিটি, ওরা মেজরিটি। আমরা এখন সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি। সবার সামনে গালির জবাব দিতে পারবো না। এই জন্য যেখানে দেওয়া দরকার, যিনি হাকামুল হাকিমিন, ওই আল্লাহর দরবারে বিচার দেওয়া হয়ে গেছে। আল্লাহর দরবারে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? কথা কোন যায় নাকি যায় না? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার পাওয়া যায়। তবে আমরা ডাইরেক্ট চাই আর কি, যে বিচার দিতে দেরি, রায় আসতে যেন দেরি নাই, কিন্তু আল্লাহর ফয়সালা ধীরে সুস্থে এটা আসে। আমরাও যে বিচার দিয়েছি, আল্লাহর বিচারের রায় আমরা পেয়ে গেছি। 17 বছর সময় লাগছে। ঠিক কিনা কোন? বিচার দিলে বিচারের রায় পাওয়া যায় না? পাওয়া যায় না? প্রমাণ আছে। তো 1500 বছর আগে নবী বিচার দিচ্ছেন কার কাছে? বিচার দিয়া সবাই মিল্লা বসে বসে চিন্তা করতেছে, এত বড় গালিটা দিল, আমরাও মাইনরিটি, সংখ্যায় কম, কিছু করতে পারলাম না, কিছু করার যায় না। নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বিচার জায়গা মতো দিচ্ছেন? জায়গা মতোই দিচ্ছি। কত রায় আসবে না, কত অপেক্ষা করো।
এখন কিছুক্ষণ পরে আল্লাহ রসুল কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে কাউরে আসতেও দেখলাম না, সালামের আওয়াজও শুনলাম না। নবীজি বলতেছে ওয়ালাইকুম আসসালাম কারে কয়? নবীজির দিকে সবাই তাকা কয় রাসূলুল্লাহ কার সালাম? এই যে ভাই, এই যে কি ওয়াজ করবেন? আরে দুইটার একটা, হয় করবেন নাইলে শুনবেন, মাঝামাঝি কোনো রাস্তা নাই। ওয়াজ করতে পারলে সুবিধা হয়, আমি ঘেমে গেছি তো, আপনি নতুন করে শুরু করেন। উঠাউটির কোনো সুযোগ নাই, একটু মন দিয়ে শুনেন। সবসময় তো মুস্তাক হয়ে যায়, এসে বসে থাকে না। একটু মন দিয়ে শুনেন, আমরা উঠবো না, আমরা শেষ করে দেব কয়েক মিনিটের ভিতরে। আমরা লম্বা সময় আটকে রাখবো না, কারণ এই গরমের মাঝে আপনাদের যে কষ্ট হচ্ছে একটু বোধ আমার আছে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন জুড়ে, আরো জুড়ে। তো নবীজিকে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বিচার দিয়েছেন কার কাছে? এখন নবীজি সবাই নিয়ে বসে রয়েছে, খুব খেয়াল, শিকন কথা তো মন দিয়ে শুনতে হবে। নবীজি হঠাৎ করে বলতেছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি যদি হঠাৎ করে মাহফিলের কাছে বলি ওয়ালাইকুম আসসালাম, তো আপনারা করবেন যে মাথাটা পুরা গেছে, কেউ সালাম দেয় নাই। উনি মাঝে দিয়ে কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবাই সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। নবীজিকে আমি বুঝছি তোমরা কি জানতে চাও, তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম? আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমাকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল এসে ডাকে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? কয় একটা বিচার তো দিছিলাম। কয় কি ব্যাপারে? কয় লাহাব, আমাকে আবু লাহাব পাথর দিয়ে ঢিল মারছিল, গালি দিছিল, এই বিচারটা আমি আল্লাহর কাছে দিছিলাম। কয় রায় তো চলে আসছে। নবীজি মুচকি হেসে কয় শোনাই দাও। জবাবটা সবাই পারি, চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওই আবু লাহাব বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, যেই শব্দটা দিয়ে গালি দিছে ওই শব্দটা দিয়ে কোরআনের আয়াত চলে আসছে। বলছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কারবার, যেই শব্দ দিয়ে গালি দিছে এই শব্দ দিয়ে আল্লাহ জবাব দিচ্ছে, তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, আবি লাহাব, আবু লাহাবের। এখন আল্লাহ কয় হাত বলছে? আরে কথা কয় না, কয় হাত? তো আবু লাহাব কি ঢিল মারছিল দুই হাতে না এক হাতে? তো ঢিল মারলো এক হাতে। আল্লাহ কয় দুই হাত ধ্বংস হয়ে গেছে, তাই আরেক হাতের কি দোষ? এটা 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 কি ধরনের ইনসাফ হইলো? মারছে বাপ, হেই লোক গিয়া বাপেরে ফুতেরে বউরে সবাই পিটাইছে। তো হি কথা গাড়ে গাড়ে আমার আরো বার বউরে মানুষ কিন লিগা তোমার বউয়ে ভাত খাওয়াইছে দেখে তো জুড়ে গিয়ে তুমি এই কারবার করতে আসছো। এখন বউর হলো হেই দোষ, রান্না করে ভাত খাওয়াই কি লেগে। এখন আবু লাহাব কইছে এক হাত ধ্বংস হোক। আবু লাহাবে তো এক হাতে ঢিল মারছে, তা আল্লাহ বলতে পারতো আবু লাহাবের এক হাত ধ্বংস হোক। আল্লাহ কয় দুই হাত ধ্বংস হয়ে গেছে, কারণটা কি? মুফাসসিরিনে কেরাম কয় তোমার আকল দিয়ে আল্লাহ চলে না, তোমার বুদ্ধি দিয়ে আল্লাহ চলে না। বাচ্চারা যখন ক্রিকেট খেলে আপনারা দেখছেন? আরে কথা কয় না, এটা তো ফুটবল খেলার মাঠ, এখানে ক্রিকেট খেলা কি নিষেধ নাকি? বাচ্চারা যখন ক্রিকেট খেলে এটা কি আপনারা দেখছেন? তো যখন ক্রিকেটে একজন ব্যাট করে আরেকজন বল করে, তো বল করার সময় সে কি একটা হাত গামছা দিয়ে গায়ের সাথে বাইদা নেয়? এক হাতে বল করে
আর এক হাত গায়ের সাথে গামছা দিয়ে বেঁধে নেয়। কি করে? এক হাতে বল করে আর এক হাতে ভাবে ঘুরাইতে থাকে। এই হাতে ঢিল মারে, এই হাতে হেরিও বলে, ঠিক কিনা কম? এই হাতে হেইও পায়, মানে জোর দেয়, আর এই হাতে বল করে। তাইলে এই হাতের যেই দোষ ওই হাতেরও এই দোষ। মাছ ধরুন্নার যেই ভাব ডুলারা হুন্নারও সেই ভাব। তাইলে বল এই হাতে বল করে, কিন্তু এই হাতে হেইও পায়, শক্তি যোগায়। এর লেগে আবুল আহাবরে আল্লাহ বলছে তাব্বাতি ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, কারণ ঢিল মারছে এক হাতে আর এক হাতে জোর যোগাইছে, এই জন্য তোমার দুই হাত ধ্বংস। মুফাসসিরিনে কেরামকে আরো কথা আছে, আরো কথা আছে। আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। আল্লাহ বলছে কয় হাত, মা কথা কয় না, কয় হাত? মুফাসসিরিনে কেরাম কয়টার ভিতরে আছে 10 হাত। কয় হাত? যদিও বলছে 2 হাত, আছে 10 হাত। আমরা বলি কি কি 10 হাত? আমি বলে যাব, আপনারা গনে যাবেন। হ্যাঁ, ডান হাত বলেন 1, ডান হাত, বাম হাত দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। কয়টা হয়েছে? 6টা। আল্লাহ বলছেন 2 হাত। কয় হাত বলছে? তাব্বাত ইয়াদা, 2 হাত ধ্বংস হোক। মুফাসসিরে কয় না 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 না, বলছে 2 হাত, কিন্তু ভিতরে আসে 6 হাত। ডান হাত, আমি আবার বলি, আপনারা গনে যাবেন, দেখি 6টা হয় কিনা। ডান হাত, জোরে বলতে হবে, ডান হাত, বাম হাত দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। কয়টা হয়েছে? আবুল আহাবের ঢিল মারছিল এক হাতে, আর আল্লাহ তার 6টা জিনিস থাকবে না। ডান হাতও থাকবে না, বাম হাতও থাকবে না, দুনিয়াও থাকবে না, আখেরাতও থাকবে না, ছেলে মেয়ে বউ তার কোনো কাজে লাগবে না, তার সম্পদও কাজে লাগবে না। আমি কই যার কিচ্ছুই নাই, তেদও নাই, সে কি আছে? সে নিজেই তো নাই। আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা। কিভাবে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর বন্ধুকে হেফাজত করে কেমন করে শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, এই মক্কা আপনার জন্য অনুকূল পরিবেশ না, আপনি চলে যাবেন মদিনায়। কথাটা যত সহজ, আমলটা এত সহজ না। আমি যদি এখন বলি, এই যে ভুসির বন্দরের মানুষ, আপনারা সবাই চলে যাবেন রংপুরে, রংপুরের মানুষ চলে আসবে এখানে, আপনি বলবেন হুজুর জীবন দেব, জমিন দেব না, ঠিক কিনা? হুজুর জীবন দিতে পারবো, জমিন দিতে পারবো না, বাপদাদার ভিটা, মায়ের কবর, বাবার কবর সব ফালাই এখান থেকে ব্যবসা বাণিজ্য চলে যাব। আপনি বললেই হবে গাছ লাগাইছি এখনো ফল খাই নাই, সুপারি গাছ লাগাইছি এখনো সুপারি দিয়ে একটা পান খাইতে পারি নাই, মাত্র ফুল করছে, আর আপনি বলেন রংপুর চলে যাওয়ার জন্য। আমার লাগানো সুপারি গাছ খাবে রংপুরের বেটা, আমি কি মাইনা নেবো নাকি? এটা যেমন আপনি মাইনা নেবেন না। নবীর সব মক্কায় আল্লাহ ঘোষণা দিলেন চলে যান মদিনায়। নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইয়া কান্দে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীটাকে কয়, মক্কার আকাশ, তোমার সাথে কোনোদিন আমার আর দেখা হবে না। ও মক্কার বাতাস, তুমি কোনোদিন আমার গায়ে আর লাগবে না। সুবহানাল্লাহ। আকাশে, ও আকাশ, আমি তোরে আর দেখবো না। ও বাতাস, তুই আমার গায়ে আর লাগবি না। কান্দে আর মরুভূমির মাঝ দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে দাঁড়াইয়া ছল ছল করে তার চোখের পানি। নবী কাবার গায়ে হাত রাখলেন, কাবারে, ও কাবা, আমি তো এই মক্কায় থাকতে চেয়েছিলাম। তোর যিনি মালিক, আমার যিনি মালিক, তিনি হুকুম করেছেন আমাকে চলে যাওয়া লাগবে। মক্কার মানুষগুলো আমারে থাকতে দিল না রে কাবা, তুই আমারে বিদায় দিয়ে দে, তোর ছায়ায় আমি আর ঘুমাইতে পারবো না, তোর জমিনে আমি আর শান্তি দিতে পারবো না, আমার বিদায় দে। আমি তো থাকতে চেয়েছিলাম, আমার থাকতে দেওয়া হলো না, বিদায় দিয়ে দে কাবা। কাঁদতেছেন নবীও ঝরে। হঠাৎ করে তার মনটা চাইল যাওয়ার আগে কাবার ভেতরে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। তিনি কাবার কিনারে গিয়া দেখে দরজার ভিতরে বিরাট বড় তালা ঝুলতেছে। নবী জানতেন চাবিটা কার কাছে, চাবিওয়ালার নাম উসমান। তিনি চাবি যার কাছে তার ঘরের দরজায় দাঁড়ালেন, আস্তে করে দরজায় ধরে নাক দিয়ে করলেন। মাঝরাত, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পাখিরা আপন নিরে ঘুমায়।
বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই। আমার নবীজি দরজায় ধরে করোনারে ভাই উসমান দরজাটা খুলে দাও। উসমান দরজা খুলে বললেন, উমা তুমি এখনো আছো মক্কায়, দারুন দোয়ায় মিটিং হয়েছে, তোমারই যে পাবে সেই কল্লা কেটে নেবে। আল্লাহ নবী বললেন, ভাই তোমাদের এই খবর জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আমি মক্কায় থাকবো না, চলে যাচ্ছি, রেডি হয়ে চলে আসছি। যাওয়ার আগে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ার বড় শখ। চাবিটা কি তোমার কাছে নাই? হ্যাঁ চাবি আছে। দয়া করে দরজাটা খুলে দাও শেষবারের মতো। কয় না, সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা বন্ধ। কয় ভাই কেউ জানবে না, সবাই ঘুমিয়ে আছে, আমি কারো কাছে বলবো না, দয়া করে খুলে দাও। আল্লাহ নবী খুব করে হাতের ভিতরে ধরলেন, চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে। ওসমান নবীর ধাক্কা ঝাড়া দিয়া নবীর গলায় হাত দিয়ে একটা জুড়ে ধাক্কা মারলেন। দুজাহানের বাদশা নবী, যে নবীর গায়ে মাছি বসতো না, মশা বসতো না, যে নবীর গায়ে সূর্যের আলো পড়তো না, আকাশের মেঘমালা ছায়া হয়ে নবীর গায়ে ছায়া দিত, যে নবীর কদমের নিচে পাথর পড়লে নবীর ইজ্জতে পাথরগুলা তুলার মতো নরম হয়ে যেত। সেই নবীর গলায় ধরে ধাক্কা মারলেন। আল্লাহর নবী উল্টে পড়ে গেলেন। তিনি আস্তে করে দাঁড়ালেন, গায়ের ময়লাগুলো ছেড়ে ছেড়ে ফেলে দিলেন। ডাক দিয়া, উসমান আমার সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি আমারে ধাক্কা মেরে ফেলে দিছো। এই যে আমার আঙ্গুলিটা, এই শাহাদাত আঙ্গুলিটা দিয়া তোমার মাথার উপরে দিয়া যদি আস্তে করে চাপ দেই, টিউবওয়েলের পাইপের মতো তুমি মাটির নিচে চলে যাবা। আমার শক্তিও ব্যবহার করা লাগবে না। আমারে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, আমি এই কাজ করব না। আমি মানুষের উপর থেকে আমি প্রতিশোধ নেই না, কারণ আল্লাহ বানাইছেন আমাকে এমনি। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। শোনেন আপনি, আল্লাহর নবী ডাক দেয়া কয়, উসমান আমি প্রতিশোধ নিলে ক্ষমতা আছে আমার, কিন্তু আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না। আল্লাহ বলে রহমত করে বানাইছে, প্রতিশোধ নেওয়ার জন্য বানায় নাই। তবে যাওয়ার আগে তোমার একটা কথা বলে যাই, আমার কি অপরাধটা ছিল ভাই বলো দেখি? কার গলায় তুমি হাত লাগাইছো তুমি বুঝো নাই, তুমি আমার চিনো নাই, তুমি কার গলায় হাত লাগাইছো, কারো তুমি ধাক্কা মেরে ফেলে দিছো তুমি বুঝো নাই। তুমি যদি বুঝতে কোনোদিন তোমার হাত আমার গলায় আসতো না। ফেলে দিয়েছো, কিচ্ছু বলবো না, শুধু একটা কথা মনে করে দিয়ে যেতে চাই, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, সারা জীবনের জন্য না, সামান্য কয়টা বছর সময় দাও, আমি আবার আসবো মক্কায়। সেই দিন তোমাদের জন্য আমি বিজয়ের মালা নিয়ে আসবো, আমি বিজয়ের বেশে আসবো, বেশি দিন নাই, আসতেছি। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন। সামান্য কয়টা বছর গেল, 10,000 সাহাবা নবী একত্রিত করলেন। মসজিদে আয়েশার নিকট দিয়ে রাহাবার সামনে সামনে দৌড়তেছে, পতাকা উড়াই দিছে, কলেমা খচিত পতাকা। নবী বসে আছেন উটের পিঠে। মুফাসসিরিনে কেরাম কয়, হাদিসের ভিতরে এসেছে নবী এমন বাঁকা হলেন, একেবারে নিচু হয়ে গেছেন, থুতনি মুবারক তার বুকের সাথে লেগে গেছে, চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভেজে গেছে, পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে পানি দিয়া। আমাদের দেশে বিজয় হলে বোমাবাজি করে বাস স্ট্যান্ড দখল দেয়। আমাদের দেশে বিজয় হলে ওই দুর্বলের উপরে সবল ঝাঁপিয়ে পড়ে। আর আল্লাহর নবী বিজয়ীর বেশে আসতেছেন, চোখের পানি শুকায় না। আমরা 5ই আগস্ট বাংলাদেশে দেখেছি, যখন সবাই আনন্দ করে, একদল যুবক সংসদের সামনে সাজদায় পড়ে গেছে, ঠিক কিনা? ওরা বুঝে গেছে শুকরিয়া ধরে আদায় করতে হয়। আল্লাহ তাআলা চাইলে জালেম কোনোদিন পরাজিত হয় না।
এজন্য ওরা সেজদায় পড়ে গেছে, আনন্দ করে নাই, উৎসব করে নাই। রাতের বেলা মদের আসরে যায় নাই, উৎসব করে নাই, বোমাবাজি করে নাই, আতশবাজি ফোটায় না। আল্লাহর দরবারে সেজদায় গিয়ে ওরা কেঁদেছে। আল্লাহর নবী ঢুকতেছেন মক্কায়, 10,000 সাহাবা পেছনে। আল্লাহর নবী এই জান্নাতুল মুআল্লা, মাকবারাতুল মুআল্লা, যেখানে আম্মাজান খাদিজা ঘুমিয়ে আছেন, ওই বরাবর এসে তিনি থেমে গেলেন। পেছনে 10,000 সাহাবা দাঁড়িয়ে গেলেন। একজন মুরব্বী এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবাগর তার সামনে আপনি এখানে কেন থেমে গেলেন? আল্লাহর নবী কয়, আবার একটু দাঁড়াইতে দাও। আজকে ওই মানুষটার কথা বড় বেশি মনে পড়ে গেছে। ওই মানুষটা যদি বেঁচে থাকতো সবচেয়ে বেশি আনন্দিত হতো। এই কবরস্থানে ঘুমিয়ে আছে। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। কয়, তোমাদের আম্মা খাদিজা বারবার বলতো মক্কা কবে বিজয় হবে, মক্কায় কবে ইসলামের পতাকা উঠবে, কবে সবার সামনে আল্লাহু আকবার ধ্বনিতে আযান হবে। তোমাদের মা আমাকে বারবার জানতে চাইতেন। আজকে পতাকা উঠছে, বিজয় হচ্ছে, কলেমার পতাকা উঠতেছে, আজান হচ্ছে, কিন্তু তোমাদের মা আজকে বড়ই খুশি হতো। কিন্তু এই মানুষটা এই কবর দেশে ঘুমিয়ে আছে। আপনার জন্য সবাই অপেক্ষা করছে, আপনি সামনে আসেন। আল্লাহর নবীর উট ধরে ধরে সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী যখন কাবার দরজা বরাবর গিয়ে দাঁড়ালেন, ওঠ থেকে পা হাত দেওয়া হলো। হযরত আলী ধরে ধরে নামালেন। আল্লাহ নবী যখন মাত্র নামলেন, কাবার কিনারে গেলেন, দেখে যে চাবি নিয়ে একটা মানুষ জোর হাত করে দাঁড়িয়ে আছে। ওই মানুষটার কেউ না, যেই মানুষটা রাতের বেলা নবীজির গলায় ধরে ধাক্কা মেরেছিল। ওই মানুষটা চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী কয়, ভাই তুমি কি উসমান না? কয়, না। আপনি যে উসমান ভাবতেছেন আমি সেই উসমান না। কয়, তুমি চাবিওয়ালা উসমান না? ওই যে রাতের বেলা আমার ধাক্কা মেরে ফেলে দিছিলা? কয়, না না না, সেই উসমান আর এই উসমান এক উসমান না, অনেক পার্থক্য হয়ে গেছে। নবী কয়, বুঝলেন ও কি মারা গেছে নাকি, ওর ভাই নাকি তুমি? কয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝতে পারেন নাই, ওই উসমান ছিল একরকম, এই উসমান আর একরকম। কয়, বুঝলাম না। কয়, যেই দিন আমি ধাক্কা মেরেছিলাম গলায় ধরে, সেই দিন আমি ছিলাম কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে আছে সেই উসমান অনেক আগেই মুসলমান হয়ে গেছে।